8টি জেলায় বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে, পাওবো ও ফায়ার সার্ভিসের মনিটরিং সেল সক্রিয়। মোহাম্মদপুরে জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি অভিযান। সীতাকুণ্ডে পানির তীব্র স্রোতে সাগরের পাশে থাকা বেড়িবাঁধ ভেঙে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 8টি জেলায় উজানের ঢল এবং টানা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সতর্ক করেছে যে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আজ বুধবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলাগুলো বন্যার কবলে পড়েছে। রেজা জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘণ্টার মধ্যে উত্তর পূর্বাঞ্চল এবং উজান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রধান নদীগুলোর পানির স্তর কয়েকটি পয়েন্টে বেড়ে যেতে পারে। তিনি আরও বলেন, উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বর্তমানে বাড়ছে। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী এবং হালদা নদীর পানি 7টি স্থানে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। রেজা আরও জানান, আগামী 24 ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই এবং সারিগোয়াইন নদীর পানি কিছু স্থানে বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে, ফলে ওই এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ত্রাণ বিতরণ কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম চলছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা গুদামগুলোতে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বলে জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আবেদিন। তিনি আরও বলেন, সেনাবাহিনী ও নৌবাহিনী ইতোমধ্যে ফেনীতে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস মনিটরিং সেল চালু করেছে। বন্যা কবলিত জেলাগুলোর পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। যে কোনো প্রয়োজনে মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, উদ্ধার কার্যক্রমের জন্য ফায়ার সার্ভিসের মনিটরিং সেল চালু হয়েছে। যে কোনো জরুরি সেবার জন্য হটলাইন 102 নম্বর চালু থাকবে। এছাড়া জাতীয় জরুরি সেবা 999 এ কল করে ফায়ার সার্ভিসের সেবা পাওয়া যাবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে। বুধবার সন্ধ্যা 7টার দিকে মোহাম্মদপুরের শ্যামলী রিং রোড সংলগ্ন টিক্কাপাড়ার হাজী চিনু মিয়া লেনের একটি 8তলা ভবনের 2য় ও 3য় তলায় এ অভিযান শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীরাও ছিলেন। 1 ঘণ্টা পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। কিছু শিক্ষার্থী জানান, অ্যাপার্টমেন্টটি তালাবদ্ধ বা সিল করতে তারা পুলিশকে ফোন করেছিলেন, কিন্তু কোনো সাড়া পাননি। নিরাপত্তার কারণে তারা ঘটনাস্থলে অপেক্ষা করছিলেন। এ বিষয়ে জানতে চেয়ে এক প্রতিবেদক মোহাম্মদপুর থানার ওসি এবং তদন্ত পরিদর্শককে রাত 10টা থেকে পরবর্তী 1.5 ঘণ্টায় অন্তত 20 বার ফোন করলেও তারা কোনো উত্তর দেননি। রাত 11:15টার দিকে সেনাবাহিনীর সদস্যরা পুনরায় সেখানে ফিরে আসেন। শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পর তল্লাশি শুরু হয়। সকালে ও দুপুরে কয়েকটি গাড়ি থেকে বস্তা এবং অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়া হয়, যা তাদের সন্দেহের জন্ম দেয়। এরপর তারা সেনাবাহিনীর সহায়তায় তল্লাশি করেন। তারা আরও বলেন, তল্লাশিতে কোনো অস্ত্র বা নগদ অর্থ পাওয়া যায়নি। তবে সকালে এবং দুপুরে গাড়িতে বস্তা নিয়ে যাওয়ার কারণে সন্দেহ থেকেই যায়। তারা আরও জানান, বাড়িতে বিভিন্ন ব্যক্তির নামে দলিলপত্র পাওয়া গেছে। পাশাপাশি চাকরির ক্ষেত্রে সুপারিশ এবং পরীক্ষার ফলাফল বৃদ্ধির প্রমাণও পাওয়া গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের উৎস এবং বিতরণের তালিকাও সেখানে পাওয়া যায়। এছাড়া বাসার ভেতরে টিসিবির মালামাল, কম্বল, মেয়াদোত্তীর্ণ ত্রাণ সামগ্রী, ব্র্যান্ডের ঘড়ির খালি বক্স এবং জয় বাংলা লেখা কিছু ঘড়ি পাওয়া গেছে। মাদ্রাসা শিক্ষার্থীদের কিছু ছবিও সেখানে পাওয়া গেছে। ভবনের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানান, ধানমন্ডিতে অবস্থানরত নানক মাঝে মাঝে এই অ্যাপার্টমেন্টে আসতেন। তবে গত 5 আগস্টের পর থেকে তাকে আর দেখা যায়নি। তিনি আরও জানান, গত নির্বাচনের সময় এই ফ্ল্যাটটি মোহাম্মদপুর আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প অফিস হিসেবে ব্যবহৃত হয়েছিল। অভিযান শেষে দেখা যায়, অ্যাপার্টমেন্টের মেঝেতে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন একটি বেড়িবাঁধের অংশ ভেঙে গেছে। উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় শিকদার খালের মুখে বাঁধের প্রায় ১-২ মিটার অংশ ভেঙে যাওয়ায় জোয়ারের সময় লোকালয়ে পানি প্রবেশ করছে। বন্যার সঙ্গে ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। পানি উন্নয়ন বোর্ডের পাউবো উপবিভাগীয় প্রকৌশলী এস.এম. তারেক বুধবার ঢাকা নিউজকে জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপে নিষ্ক্রিয় স্লুইস গেটের উপরের বাঁধের একটি অংশ ধসে পড়েছে। তিনি আরও বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকাবাসীকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে কিছু জিও ব্যাগ স্থাপন করা হয়েছে। স্লুইস গেট ও বাঁধ পুনর্নির্মাণের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে তহবিল চেয়েছি, কিন্তু এখনও বরাদ্দ পাইনি, তিনি যোগ করেন। সীতাকুণ্ড উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, ভারী বৃষ্টির কারণে প্রায় ১৫০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বাঁধের ক্ষতির ফলে অনেক ধানক্ষেত পানিতে ডুবে গেছে। আমরা আমাদের সক্ষমতার মধ্যে কৃষকদের সহায়তা দিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী প্রাণ হারিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী বীরচন্দ্রপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সুবর্ণা আক্তার ওই গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী ছিলেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফুর রহমান এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জালাল উদ্দিন জানান, পাহাড়ি ঢলের পানিতে হাওড়া নদীর বাঁধ ভেঙে বীরচন্দ্রপুর সহ আশেপাশের প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। সুবর্ণা আক্তারের ঘরে পানি ঢুকে পড়ায় তিনি ডুবে যান। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লুৎফুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।